চাঁচলের পর হবিবপুর, ফের মালদায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। অভিযোগ, গতকাল রাত 1:30 নাগাদ হবিবপুরের বুলবুলচন্ডী বাজারের অরুণা মার্কেটে হানা দেয় 6 থেকে 7 জনের সশস্ত্র ডাকাত দল। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তার দোকানে ছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সাথে। করুণাময়, কি জানতে পারছো? কারণ এর আগেও আমরা দেখেছি যে চাঁচলে যখন এর আগে সোনার দোকানে ডাকাতি হয়েছিল তখন একেবারে ক্রেতা সেজে দোকানে ঢুকে সাংঘাতিক ঘটনা ঘটেছিল। এইবার কি ঘটেছে, কি জানতে পারছো? দেখো, গত 1.5 মাসে মালদা জেলায় 3টি জায়গায় ডাকাতির ঘটনা ঘটলো। চাঁচলে সোনার দোকানে ডাকাতি, এরপর বেসরকারি স্কুলের কর্ণধারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল কালিয়াচকে, এবং গতকাল রাতে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত 1:30 নাগাদ 6 থেকে 7 জনের দুষ্কৃতী তারা হানা দেয় এই অরুণা মার্কেটে সোনার দোকানে। সেখানে দোকানের গেটের তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে পালায়। সেই সময় একজন বস্ত্র ব্যবসায়ী, যিনি তার দোকানে ছিলেন, সেখান থেকে কাপড় বের করছিলেন। সেই সময় এই দুষ্কৃতী দলকে দেখে ফেলায় তাকে বেঁধে রাখা হয় এবং এরপর লুটপাট চালানো হয়। এমনকি বিষয়টি যখন জানাজানি হয়ে যায়, তারপর বোমা মারতে মারতে এলাকা ছেড়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন। এবং এই ঘটনা ঘিরে যথেষ্ট আতঙ্কিত ব্যবসায়ী মহল, এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। সুচিস্মিতা, ধন্যবাদ করুণাময়। বাজেট অধিবেশন শুরুর দিন বিধানসভায় দেখা গেল নজিরবিহীন নিরাপত্তা। মেন গেটে বসানো হলো অত্যাধুনিক বুম ব্যারিয়ার। কিউআর কোড স্ক্যান করে তবেই কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হবে বিধানসভার ভিতরে। আর পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা, চতুর্দিকে পুলিশের ছয়লাপ। সূত্রের খবর, সংসদে স্মোক ক্যান কাণ্ডের জেরেই বিধানসভার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিধানসভার গেটে বুম ব্যারিয়ার, সবকটি গেটে পুলিশে ছয়লাপ। পাস দেখে তবে ঢোকানো হচ্ছে ভিতরে। বাজেট অধিবেশন শুরুর আগে বিধানসভায় দেখা গেল নজিরবিহীন নিরাপত্তা। বিধানসভায় এবার নজিরবিহীন নিরাপত্তা। গেটে বসানো হলো বুম ব্যারিয়ার, অর্থাৎ স্ক্যান করে ঢুকতে হবে সমস্ত গাড়িকে, এবং এই গেটের ভেতর দিয়ে যাওয়ার সময় স্ক্যান করার পরই একমাত্র গেট খুলবে। বিধায়ক থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য। গত বছরের 13ই ডিসেম্বর সংসদ ভবনে স্মোক অ্যাটাকের ঘটনায় গোটা দেশে তোলপাড় পড়ে যায়। সভার মাঝেই রং স্প্রে করে স্লোগান দিতে শুরু করেন দুই যুবক। সংসদের ভিতরে যখন এই কাণ্ড ঘিরে হুলস্থুল পড়ে যায়, তখন সংসদের বাইরে পরিবহন ভবনের সামনে কালার স্মোক ক্র্যাকার হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন আর এক তরুণী। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই সোমবার অধিবেশন শুরুর দিন কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা বিধানসভা চত্বর। নিরাপত্তার দরকার তো ছিল, লোকসভা ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমরা অনেক সতর্ক হয়েছি। আমাদের বিধানসভায় সবসময় আমরা নিরাপত্তার যারা রয়েছেন দায়িত্বে তারা দেখেন, তবু এখনো আমরা আরেকটু বেশি সতর্ক হয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভাতে অনেকে আসেন যারা আমাদের থেকে অথরাইজড এখানে এন্ট্রি পারমিশন না নিয়ে অনেকে চলে আসেন, অনেকে আছেন যারা তাদের সঙ্গে লোক নিয়ে আসেন। এটাকে আমরা রেস্ট্রিক্ট করতে চাই। আমরা চাই শান্তিপূর্ণভাবে বিধানসভা চলুক, মাননীয় বিধায়করা তাদের কাজকর্ম করবেন, মন্ত্রীরা কাজকর্ম করবেন, কোনো রকম বাধার সৃষ্টি যেন না হয়। বিধানসভার মেন গেটে বসানো হয়েছে বুম ব্যারিয়ার। বিধানসভায় প্রবেশের আগে সমস্ত গাড়ি স্ক্যান করে তবে ঢুকতে হবে। গাড়ির গায়ে থাকবে কিউআর কোড। বিধায়ক থেকে মন্ত্রী প্রত্যেকের গাড়িতে চলবে চেকিং। পাস ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। এছাড়া বিধানসভা চত্বর জুড়ে রয়েছে কড়া পুলিশি প্রহরা। বিধায়ক থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য। এছাড়া ইতিমধ্যেই অধ্যক্ষ ঘোষণা করেছেন যে বিধায়কদের সঙ্গে অন্য কেউ ভেতরে ঢুকতে পারবেন না। ফলে প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে রীতিমতন খুলে দেখা হচ্ছে যে ভেতরে বিধায়ক ছাড়া অন্য কেউ আছেন কিনা। শুধুমাত্র বিধায়ককেই কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভেতরে যারা থাকবেন তাদের প্রত্যেকের গলায় আইডেন্টিটি কার্ড রাখতে হচ্ছে, না হলে কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং নজিরবিহীনভাবে সমস্ত বিধানসভার সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে। সাধারণত মুখ্যমন্ত্রী থাকলে পরে এই ধরনের পুলিশ মোতায়েন বিধানসভায় দেখা যায়, কিন্তু এখন যেটা স্পষ্ট, বিধানসভার প্রথম দিনই কিন্তু নিরাপত্তা বলয়ে গোটা বিধানসভাকে মুড়িয়ে ফেলা হয়েছে, এবং যেটা রীতিমতন দৃষ্টি কাটছে সকলের। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।